কুম্ভ নিয়ে প্রবল সমালোচনার মুখে হুঁশ ফিরল রেলের। ভিড় সামলাতে নতুন 3টি বন্দে ভারতের ঘোষণা। অন্যদিকে শিবরাত্রির পরেও মহাকুম্ভ চালিয়ে যাওয়ার আবেদন অখিলেশের। মহাকুম্ভে স্নান করতে পূর্ণার্থীদের ট্রেন যাত্রার ছবি ইতিমধ্যেই ভাইরাল। হাতে রিজার্ভেশনের টিকিট থাকা সত্ত্বেও নিজের আসনে বসতে পারেননি যাত্রীরা। এসি হোক বা নন এসি, ভিড়ে ঠাসা কামরায় উঠতেই পারেননি অনেকে। রাগের বসে এমনকি ট্রেনে ওঠার তাগিদে ট্রেনের কাঁচ ভাঙতেও দেখা গেছে মানুষকে। তবে সেই খবরগুলির ক্ষেত্রে নেগেটিভ নিউজ ছড়ানোর অভিযোগ তুলেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সবকিছু দেখে শুনে এতদিন যেন চোখে কাপড় বেঁধেছিলেন রেল কর্তারা। না ছিল কোনো গ্রেফতার, না ছিল কোনো পদক্ষেপের খবর। তবে বিদায় বেলা এবার পদক্ষেপ করতে দেখা গেল ভারতীয় রেলকে। তাদের ঘোষণা, ভিড় সামলাতে সপ্তাহান্তে 3টি করে বন্দে ভারত চালাবে ট্রেন। শুক্র, শনি এবং রবিবার ট্রেনগুলি চলবে নয়াদিল্লি থেকে বারাণসী পর্যন্ত। ভোর 5:30টায় দিল্লি থেকে ছেড়ে বারাণসী পৌঁছবে দুপুর 2:20 মাঝে প্রয়াগরাজে থামবে বেলা 12টায়। ট্রেনটি ফের বারাণসী থেকে ছাড়বে দুপুর 3:15। দিল্লি পৌঁছাবে রাত 11:50। ট্রেন যাত্রীদের দুর্দশা দেখে উত্তরপ্রদেশ সরকারকে আমন্ত্রণ করেছিল বিরোধীরা। সমাজবাদী পার্টির প্রধান তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব সংবাদ মাধ্যমে পোস্ট করে রেল এবং সরকারের সমালোচনা করেছিলেন। তবে আজ থেকেই এই রেল পরিষেবা শুরুর পর খবর লেখা পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিরোধীদের। তবে অখিলেশের দাবি, এখনো বহু মানুষ, বিশেষ করে বয়স্করা পূর্ণ স্নান করতে পারেনি। তাই 26শে ফেব্রুয়ারি শিবরাত্রির পরেও যাতে আরও কয়েকদিন মহাকুম্ভ মেলা চালিয়ে নিয়ে যাওয়া যায়, তার জন্য উত্তরপ্রদেশ সরকারকে আর্জি জানিয়েছেন অখিলেশ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।